গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো এখন সকাল বাজে 7টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েকেও ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি। ও চলে গেছে পড়তে, তো আমি এখন ঘরের কাজগুলো করে নেব। তো এখানে দেখো বিছানাপত্র কিছুই তোলা হয়নি, তো আমি এগুলো এখন গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে তারপরে যাব বাইরের কাজ করতে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। সারাদিন আমি কী করছি না করছি সেটুকু যতটুকু পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি বিছানাটা গোছাবো, যার জন্য আগে মশারিটা খুলে মশারিটা সুন্দর করে গুছিয়ে নেব। তো মশারিটা খুলে নিয়েছি, নিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো গোছাবো এক এক করে। তো মশারিটা ঠিক করে গুছিয়ে নিই। তারপরে এখানে কাঁথা আছে, বালাপোষ আছে, সেগুলো গোছাবো। শীতকালে অনেকগুলোই কাঁথা বালাপোষ হয়, যেহেতু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো সবার মেয়ের আছে, আমাদের আছে, তো বালিশ আছে, সেগুলো এক এক করে দেখো এখানে আমি কাঁথা টাথাগুলো এক এক করে ভাঁজ করে নিয়ে আছে 3-4টে কাঁথা আছে। তো সেগুলো ভাঁজ করতে তো টাইম লাগবে, অনেকটাই টাইম লাগে। এক এক করে সবগুলো ভাঁজ করতে হবে, গুছাতে হবে। তো আমি এখানে এক এক করে সবগুলো ভাঁজ করে নিই, তারপরে বাদ বাকিগুলোও গোছাবো। তো দেখো এখানে আমার কাঁথাগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। দেখেছো কতগুলো কাঁথা, তো কাঁথা কম্বল সবই আছে। তো কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখানে আমি বালিশগুলো ঠিক করে গুছিয়ে নিই, বালিশগুলো ঠিক করে গুছিয়ে রাখছি। রেখে তারপরে বিছানাগুলো টেনে ঠিক করে ঝেড়ে টেড়ে রেখে দেবো। তো 3জনের 3টে বালিশ আছে, 2টো পাশ বালিশ আছে, সেগুলো দেখো এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। তো পাশ বালিশগুলো জায়গায় রেখে দিই, রেখে দিয়ে তারপরে ঠিক করে নেব। একটু চেপে চুপে রেখে দিলাম, দিয়ে তারপরে এখানে বিছানাগুলো টেনে টুনে আমি ঠিক করে নিই, ঝেড়ে টেড়ে রাখি। তারপরে ঘরটা ঝাড় দেবো, ঠাকুরের বাসনগুলো বার করব। তো এখানে বিছানা তোলা কমপ্লিট। আর দেখো এখানে ঠাকুরের থালা বাসনগুলো আমি বাইরে রেখে আসছি, রেখে এসে তারপরে ঘরটা ঝাড় দেবো। ঠাকুরের বাসনগুলো আগে সরিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরের ভিতরে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে পরে মুছবো, তো আগে ঝাড়টা দিয়ে তার ঘরের থেকে বেরোই। বাইরে এখন অনেক কাজ আছে, বাইরে টুকিটাকি কাজগুলো করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো ঘরটা আগে ঝাড় দিয়ে বাইরে বেরোয়, কিছু ভিজে জামা কাপড় আছে সেগুলোও মেলতে হবে। তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, প্রায় ঘরটা আমার দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখানে ভিজে জামা কাপড়গুলো আমি দেখো ভিজে জামা কাপড়গুলো আমি মেলতে চলে এসেছি। অনেকগুলোই ভিজে জামা কাপড় আছে। শীতের বেলা পড়েছে, এখন রৌদ্র বেশি সময় থাকে না, সকালে একটু রোদ হয়, তারপরে আর জামা কাপড় নেড়ে দিলে শুকায় না। তো কালকে অনেক লেটে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, যার জন্য শুকায়নি। অনেকগুলোই জামা কাপড় আছে, মেয়ের আছে, আমার আছে, ওর বাবারও আছে। তো সেগুলো এক এক করে সবগুলো মেলে দিচ্ছি। সকাল সকাল না মেলে দিলে আবার শুকাবে না। এখানে আমি সবগুলো এক এক করে মেলে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো এখানে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের বাসনগুলো আগে কলে রেখে এসেছি, এঁটো বাসনগুলো। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব কলে বাসনগুলো ধুতে। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে কলের থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে রান্না বসাবো। তো দেখো এখানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। অনেকটাই বাসন ছিল, চায়ের বাসন ছিল, এঁটো বাসন ছিল। তো এখানে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তারপরে আর ভিডিও করা হয়নি, যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো আছে, মেয়ের স্কুল আছে। তো এখানে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এখানে আছে বেগুন আলুর তরকারি আর মাছ দিয়ে। তো এখানে মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো একটু ফুটিয়ে নুনটা টেস্ট করে মাছ দিলাম, আর একটু ফুটিয়ে নিয়ে নুনটা টেস্ট করে তারপরে নামাবো। দেখো প্রায় হয়ে এসছে তরকারিটা, একটু বাকি। আর ওর পাশে আমার ভাত বসানো আছে, ভাতটা একটু বাকি আছে। তো একটু শক্ত শক্ত আছে ভাতটা, তো ভাতটা হলে তারপরে নামিয়ে দেব। তো দেখো তরকারিটা থাক এখানে। আর এখানে দেখো ভাত আমার এই যে দেখো প্রায় হয়ে এসেছে। তো ভাতটা হলে নামিয়ে উপর দিয়ে দেবো। তো এখানে দেখো তরকারি আমি নামিয়ে নিয়েছি, তরকারিটা নামানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ভাজা করব বলে। এখানে ভাজা হবে, পটল আর আলু কুচিয়ে রেখেছি, সেইগুলোই ভাজা করব। তো তেলটা গরম হোক, তারপরে আমি ভাজাটা দিয়ে দেবো। আর এখানে দেখো লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর কি, লঙ্কাগুলো ফোড়ন দেব। তেলটা গরম হোক, তারপরে ভাজাটা দেব। তো তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। তো লঙ্কাগুলো আগে ফোড়ন দিয়ে দিই, তারপরে ভাজাগুলো জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। তো লঙ্কাগুলো লাল লাল হয়ে এসছে প্রায়, এবার আমি ভাজাগুলো দিয়ে দেব, ভালো করে জল ছেঁকে নিয়ে দিয়ে দেবো।
নাহলে আবার জল এমনিই পটল ভাজাতে নুন দিলে একটু জল বেরোয়, তো জলগুলো ভালো করে ছেঁকেই আমি দিয়ে দিচ্ছি। সব আস্তে আস্তে তুলে ভালো করে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার নুন দেবো। নুনটা দিয়ে দিলাম, একটুকু নুন হবে না, আরেকটু নুন দেবো। তো আরেকটু নুন দিয়ে তো ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিই। দেখো এখানে ভালো করে আমি মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। ভাজাটা হতে থাকুক। তো ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট। এই দেখো এখানে তরকারি ভাজা, আর এখানে আমার ভাত গোছানো আছে, আর এখানে আমার বরের ভাত গোছানো গুছিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল প্রায়। বন্ধুরা দেখো আমি সমস্ত কাজটা করে পুরো সব কাজ কমপ্লিট করে আমি এখানে স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মেয়েকে আগে করে স্নান টান করিয়ে পুরো স্কুলের জন্য রেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। ও আগে স্কুলে চলে গেছে, তো আমি এখন যাচ্ছি, ওদেরকে আনতে হবে। এখন বেরোচ্ছি আমি, তো চলো যাওয়া যাক স্কুলের দিকে। তো দেখো স্কুলে চলে এসেছিলাম, তারপর আর ভিডিও করানি। স্কুল থেকে দেখো আমরা বাড়িও চলে যাচ্ছি। তো স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছি অলরেডি। তো মেয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, থাক এইভাবেই থাকবে। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নেব, মেয়েকে একটু ঘুম পাড়াবো, আমিও একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, এখনো হালকা রৌদ্র আছে। তো বিকেলবেলা চলে এসেছি আমি মাঠে, একটা সাজি হাতে করে নিয়ে মাঠে এসেছি। পুঁই শাকের মিচুরি নেব, আর কিছু কাঁচা লঙ্কা নেব। এখানে দেখো আমার কাকা শ্বশুরদের ফুলের বাগান চাষ করেছে, ফুল বাগানটা দেখতে কত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমাদের মাঠ, মানে পটল ক্ষেত। তো এখানে পটল লাগানো আছে। তো চলো, আছে ওই মাথায়, একদম পটল ক্ষেতের ওই মাথায় আছে আমাদের পুঁই শাক লাগানো আছে। সেখানে কিছু মিচুরি হয়েছে অল্প অল্প, তো সেই মিচুরিগুলোই তুলবো বলে এসেছি। তো চলো যাই ওই মাথা অব্দি, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে না হয়েছে। বেশি না, একটা গাছই আছে, তো একটা গাছে যতটুকু হয়েছে এই দেখো একদম অল্প অল্পই হয়েছে। তো এখান থেকে বেছে বেছে তুলবো আমি, সময় লাগবে একটু, তবু তুলবো। এই মিচুরি না আমার মেয়ে, বর, আমি সবাই খুব ভালো খাই, পছন্দের আর কি এটা। তো চলো এগুলো তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার তোলা হয়ে গেছে, অনেকটাই তুলেছি, তারপরেও পাতা আছে যেহেতু, ডাল আছে, ওই জন্য মনে হচ্ছে মানে পুরো এক সাজি না, অল্পই হবে। আর এখান থেকে দেখো আমি কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। গাছের লঙ্কা পেকেও গেছে, অনেকদিন আমার মাঠে আসা হয়নি, তো এগুলো নিয়ে লঙ্কা টঙ্কাগুলো নিয়ে যাওয়াও হয়নি। তো আজ বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো কটা লঙ্কা নিয়ে আসি, আর মিচুরিটাও নেওয়ার ছিল। তো চলে এসেছিলাম মাঠে। দেখো আমি লঙ্কাগুলো এক এক করে তুলে নিচ্ছি গাছ থেকে, অনেকগুলোই লঙ্কা গাছ আছে। তো এখানে আমার লঙ্কা টঙ্কা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেল